ফার্স্ট অফ অল সরি, আমার কালকে সাস্টের এক্সাম। আমার প্রিভিয়াস ভিডিও ওয়াইজ আমার প্রতিটা আগামী 3 দিনে 3টা ডে ওয়াইজ রুটিন আপডেট দেওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সেগুলো পারি নাই। কিছু রিজন আছে অবভিয়াসলি, মানে আমি কেন আমার টাস্কগুলো কমপ্লিট করতে পারি নাই বা কেন করি নাই এটাও একটা ফ্যাক্ট। তো সেগুলো নিয়ে একটু ডিসকাস করতেছি বা ফিউচার প্ল্যান নিয়ে একটু ডিসকাস করতেছি। এগুলো ভিডিও যেই বানাইতেছি এটার উদ্দেশ্য হইলো আমার নিজের ক্ল্যারিফিকেশান, যে আমি আসলে করতে কি চাই। আমি এগুলো ভিডিও কাউকে দেখাতে যাচ্ছি না। এই ভিডিওগুলো করা বা এই ভিডিওগুলো শ্যুট করে আমার ইউটিউবে আমি আপলোড দিচ্ছি এই জন্য না যে মানুষজন দেখুক। আমি স্টোর আকারে রাখতে চাই, আমার ফোনে রাখতে চাই না। সো আমার ইউটিউবে থাকলে একটা স্টোরেজ হিসেবে কাজ করে, মানে ওই যে ক্লাউড টাইপ বিভিন্ন ভিডিও যেরকম স্টোর থাকে ওরকম। ওই টপিকে না যাই। তো ফ্যাক্ট হলো আমি গত 3 দিনে কেন সাস্টেন ইনাফ পারফেক্টলি প্রিপারেশান নিই নাই বা নিতে পারি নাই। প্রথম কথা, 3 দিন ছিল আর কি হাতে। তার মধ্যে একদিন গতকালকে আমার ভাইয়ের আর কি মেরিনের পাস আউট সেরেমনি ছিল মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে। তো ওটা অ্যাটেন্ড করতে গেছিলাম, আমার বাবা মা ছিল। তো ওখানে সারাদিনে আর কি চলে গেছে ওখানে ওর পিছনে। সো একটা দিন এখানে লস। ফার্স্ট দিন ডে 1 সেখানে আমি একটু ঢিলামি করছি, যার কারণে আমার ওই দিন মোটামুটি যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেটা 18, 19, 17, 16 এই 4টা করার কথা ছিল। পুরোটা করতে পারি নাই। 19 করছি, 18 করছি, 17-র কিছুটা করছি, মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। তো এর মধ্যে যে কোনো মানে 1-2টা এরকম করছি, পুরোটা করা হয় নাই। আমি ঢিলামি করছি এই জন্য, দোষ আমার, ঠিক আছে। এর পরবর্তীতে ডে 2 আমার ইংলিশ পড়ার কথা ছিল। ইংলিশ কয়টা ক্লাস ইউটিউবে ছিল, তো ওগুলো আমি করতেছিলাম। ওগুলো ক্লাস করছি অবভিয়াসলি, বাট আমি ওটা শেষ করতে পারি না। মূল কথা হলো আমি চেষ্টা করছিলাম কিছু কিছু, বাট আমি যে পুরোপুরি শেষ করব এরকম আমার হয়ে ওঠে নাই বিভিন্ন কারণে। আই ওয়াজ নট দ্যাট মাচ সিরিয়াস। মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড টেনশন ছিল, আচ্ছা বুয়েটের রেজাল্ট আছে, অনেক কারণে আর কি হয়ে ওঠে নাই। তেমন ফাইনালি কিছু পজিটিভ নিউজ, কিছু নেগেটিভ নিউজ সব আছে। প্রথমত কালকে সাস্টের কথা বলি। কালকে সাস্টের এক্সাম আমি আধা ঘন্টা আগেও কনফিউজ ছিলাম আমি কি সাস্টের এক্সাম দিব কি দিব না। মোস্ট প্রবলি আমি 90% কনফিডেন্স ছিলাম যে আমি দিব না। অনেকগুলো কারণ আছে, ব্রেকডাউন করতেছি, ওটা পরে আসছি। রুয়েটের রেজাল্ট দিছে, বুয়েটের রেজাল্ট দিছে। স্যাড নিউজ, বুয়েটে হয় নাই। এটা আসলে ভাবছিলাম হইতে পারে, মানে হইলেও তো ভালো সাবজেক্ট অবভিয়াসলি আসতো না, লাস্টের দিকে আসতো, সেই জন্য হয় নাই। ভালো হয়েছে, কারণ বুয়েটে অত বেশি আশাবাদী ছিলাম না। পরীক্ষা আহামরি ভালো দিই নাই, খারাপই দিছি আর কি। এরপরে রুয়েট অ্যাভারেজ পরীক্ষা দিছি, তাও মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে আসলে হয়ে যাওয়া উচিত। একটা মোটামুটি সাবজেক্ট, মানে খারাপ সাবজেক্ট বা মিডিয়াম ক্যাটাগরি সাবজেক্ট হলেও কাটমার্ক পর্যন্ত যতদূর টানে সেই অনুযায়ী হয়ে যাওয়া উচিত। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট দিছে। রেজাল্ট ভালো না, বাট খুব একটা খারাপও না, মিড ক্যাটাগরি। সেটা হইলো আসছে 2000+, 2200 আর কি র্যাঙ্ক আসছে। সো 2200 র্যাঙ্কে আমি কী সাবজেক্ট পাবো এটা নিয়ে ফার্স্ট টেনশানে ছিল, যে আদৌ কি আমি যেগুলো পড়ার মতো সাবজেক্ট পাবো নাকি। যদি আশা করতেছিলাম পজিশান একটু বেটার হবে, মানে 1600, 1700 এরকম পজিশান এক্সপেক্ট করতেছিলাম, হয় নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তা যা হয়েছে এটাতেও তাও পড়ার মতো অ্যাভারেজ সাবজেক্ট পাইতে পারি। রুয়েটে যেহেতু ভালো পর্যন্ত মাইগ্রেশন টানে, তখন কী হবে দেখা যাক। মোটা দাগে ফার্স্ট টপ 4 সাবজেক্ট তো না পাওয়ার চান্স নাই আই গেস, তো এখানে ওইটা বাদ। এরপরে ইসি যেটা আছে ওটাও মোস্ট প্রবলি হবে না, বা হইলেও হইতে পারে, আই ডোন্ট নো, দেখা যাক আর কি। ওয়েটিং লিস্ট থেকে যতটুকু টানে সেই ভিত্তিতে আমার রুয়েটে চলে আসবে, অ্যাটলিস্ট সিট তো কনফার্ম হবে। এই গেল রুয়েটের হিসাব। এখন আমি আসলে কনফিউজ ছিলাম যে সাস্টের এক্সাম দিব কি দিব না, এটা নিয়ে আসছি। সাস্টের এক্সাম প্রথমত সাস্টে আমাকে বুঝতে হবে যে এখানে সাস্টের সাবজেক্ট আছে কী কী, সিট আছে কী কী, আমার চান্স পাওয়ার প্রবাবিলিটি কতটুকু, চান্স পাইলে আমি কীরকম টাইপ সাবজেক্ট পাবো, এটা নিয়ে আমি কনফিউশনে ছিলাম। প্রথম কথা, সাস্টের যেগুলো মেন যেই স্পেশাল টাইপ অফ কিছু সাবজেক্ট আছে সেটা হলো যে ডেফিনেটলি সিএসসি, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপর ট্রিপলি, সিভিল, এগুলো তো টপ ক্যাটাগরি সাবজেক্ট। এগুলো বাদ দিই, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং সেগুলো আমার হওয়ার কথা না, হবেও না। লজিক্যালি চিন্তা করতেছি আর কি, এটাতে আবেগ দিয়ে কিছু বলার কিছু নাই। তো মোস্ট প্রবলি হবে না। তো সেই ক্ষেত্রে আমার হইলেও লাস্ট ক্যাটাগরি সাবজেক্টগুলো যেগুলো হইতে পারে, ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে জেনারেল সাবজেক্টে আসতে পারে, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, এগুলো আছে, মানে জেনারেল সাবজেক্ট যেগুলো ইউনিভার্সিটি বেসড। আর ইঞ্জিনিয়ারিংগুলোর মধ্যে লাস্টের দিকে যেগুলো পেট্রোল, তারপর আরও কী কী এরকম সাবজেক্ট আছে, ইউআরপি আছে মেবি, তো এগুলো হইতে পারে। তা এখন আমার ক্ষেত্রে যেটা মোস্ট লজিক্যাল, আমার বাড়ি রাজশাহী। আমার রাজশাহীতে পড়ার সবচেয়ে বড় যে পজিটিভ সাইড সেটা হইলো রাজশাহীতে পড়লে আমি আমার ফ্যামিলির সাথে থাকতে পারবো। আমার ফিউচার 4 বছর বা এর ফিউচার আমি যা আছে রাজশাহী বেস্ট আমি প্রোভাইড হইতে পারবো। রাজশাহীতে থাকলে এটা সুবিধা। রুয়েটে পড়লে একটা প্রাইভেট টিউশন একটু সুবিধা হয়, সাস্ট তো দূর দূরান্তে,
ফার্স্টে এখন কথা হলো যে আমার যদি আলটিমেটলি লো ক্যাটাগরি সাবজেক্টে আসে, লো ক্যাটাগরি সাবজেক্ট মানে কি ওই যে নিচের দিকে সাবজেক্টগুলো, সেটাই যদি আসে তাহলে আমার কাছে তো লজিক্যাল মনে হয় নাই। আমি যদি সাস্টের জন্য আলাদা প্রেপ নিই, সাস্টের জন্য আলাদা প্রেপ নিয়ে ওই অনুযায়ী আমি এফোর্ট দিয়ে আমার যদি নাই আসে সাবজেক্ট, তাহলে তো আমার পরীক্ষা দেওয়ারই দরকার নেই। এরকম চিন্তা হচ্ছিল, সেই চিন্তা আমার এখনও আছে। ইভেন কালকে এক্সাম, এখনও আই এম নট শিওর এক্সাম দিব কি দিব না। বাই দ্য ওয়ে অ্যাডমিট কার্ড কিন্তু আমি এখনও প্রিন্ট করি নাই। যদি এর মাঝখানে মনে হয় যে আচ্ছা ঠিক আছে এক্সাম দেবো, তাহলে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে আসবো। আচ্ছা, তো সাস্টের টপিকটা গেলাম। এখন বাকি আছে সিরিয়াস এক্সাম বলতে বুটেক্স বাকি আছে। বুটেক্স নিয়ে আমি কতটুকু আশাবাদী বা বুটেক্স নিয়ে আমার চিন্তাভাবনা কী সেটা একটু ব্রেকডাউন করার চেষ্টা করি। প্রথম কথা, রুয়েটে বা রাজশাহীতে, আমার বাড়ি রাজশাহীতেই বড় হয়েছি। রাজশাহীতে ডেফিনেটলি ভালো, আমার বাসা থেকে পড়াশোনা করবো, রুয়েট ভালো। সেই ক্ষেত্রে রুয়েটের যদি মোটামুটি পড়ার মতো সাবজেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে রুয়েটে থাকে যাওয়া অনেক পারফেক্ট একটা ডিসিশন হবে। কিন্তু আমি এর বাইরে চিন্তা করতেছি, যদি ঢাকাতে প্রোভাইড হওয়া যায় সেটা অবভিয়াসলি বেটার, কারণ অনেকে ঢাকা প্রিফার করে, আমি নিজেও ঢাকা প্রিফার করি। অনেক কারণ আছে, কারণ ওই যে একটা কারণ হলো আমি যদি বলি সেটা হলো যে আমি অলওয়েজ ট্রাভেল পছন্দ করি, বা আমি অলওয়েজ আমার আউট অফ দ্য বক্স যেতে পছন্দ করি। যে জায়গায় আমি কমফোর্টেবল না সেখানে আমি যাইতে পছন্দ করি সিচুয়েশানটা বা ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। তো এই কারণে আমি সেই কলেজ লাইফ থেকে রাজশাহীর বাহিরে যাওয়ার চেষ্টা করছি, ঢাকা গেছি, আবার ব্যাক করছি অ্যাডমিশন, আবার ঢাকা আসছি। সো আমার মোটা দাগে এরকম বাইরে ঘুরে বেড়ানো বা আমার সিচুয়েশানটাকে আরও, আমার যে কমফোর্ট জোনটা আছে এটাকে আরও এলাবোরেট করার ইচ্ছা আছে, বা ওই অনুযায়ী আমি চেষ্টা করি। সেই ভিত্তিতে রাজশাহীতে যদি আমি আবার স্টে করি সেটা আমার জন্য খারাপ হবে না, ঠিক আছে, বাসায় থাকবো, ঠিক আছে। বাট আমি আসলে এক্স্যাক্টলি ওটা চাই নাই, যে সত্যি কথা, যার কারণে আমার ঢাকার প্রতি ফ্যাসিনেশনটা এত বেশি। কারণ ঢাকায় থাকলে প্রথম কথা এখানে প্রোভাইড হওয়া ইজি, আমি বিভিন্ন টাইপ ফ্যাসিলিটিস পাবো, যেটা রাজশাহীতে থাকা থেকে পাওয়াটা একটু কষ্টকর। তার মধ্যে যদি এখানে ভালো একটা ইউনিভার্সিটি হয়, আমি স্ট্রং অ্যালামনাই পাবো, সেখান থেকে ফিউচারে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস, বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করা, অনেক ফ্যাক্ট আছে যেটা আলটিমেটলি ঢাকাকে অনেক আগায় তোলে। রাজশাহী অবভিয়াসলি ভালো, আমার বাসায় থাকা যায়, ওখানে থেকে আমি আমার কমফোর্ট জোন। কিন্তু ফ্যাক্ট ইজ আমি তো আমার কমফোর্ট জোনে থাকতে চাচ্ছি না, আমি তো আমার নিজের কমফোর্ট জোনের বাহিরে যে আউট অফ দ্য বক্স যে আমি নিজেকে আরও নিজের বেটারমেন্ট করার চেষ্টা করতেছি। তো সেই ভিত্তিতে আমার লাস্ট অপশন বুটেক্স, যেটা আমার ঢাকার বাইরে একটা সলিড একটা কোনো কিছু করার চেষ্টা থাকবে। বুটেক্সে যদি ভালো একটা পজিশান আসে তখন আমি চিন্তা করতে পারি, বুটেক্সে যদি আমার চান্স হয়। আর রুয়েটে যদি আমি মোটামুটি মিডিয়াম ক্যাটাগরি সাবজেক্ট পাই, তখন একটা কম্প্যারিজন হইতে পারে যে আচ্ছা কোনটা বেটার কোনটা খারাপ, মানে কোনটা বেটার কোনটা ওয়ার্স, এই অনুযায়ী একটা কম্প্যারিজন হইতে পারে যে এই ফ্যাসিলিটিস আছে, এই আছে, তেই আছে, একটা কম্প্যারিজন হইতে পারে। কিন্তু সেটার জন্য তাকে চান্স পাওয়া লাগবে, চান্স না পাইলে তো ডেফিনেটলি রুয়েটে আলটিমেটলি থাকা লাগবে। সো আপাতত সাস নিয়ে আমি আশাবাদী না, কারণ ওই যে বললাম, কারণ সাসটা আমি টপ সাবজেক্ট পাবো না, আর টপ সাবজেক্ট না পাইলে লো ক্যাটাগরি সাবজেক্ট নিয়ে আমি যে সাস্টে যে এত দূরে সিলেটে যে পড়াশোনা করবো এটাও আমার ইচ্ছা নাই। সো সব মিলায় সাস্টের আশা ছিল না, যার কারণে আরও বেশি আশা ছেড়ে দিয়েছিলাম শুরু থেকে। মানে সাস্টের যে মাঝখানে এক সপ্তাহ সাস্ট নিয়ে অনেক বেশি এফোর্ট দেওয়ার কথা ছিল, দিই নাই, এটাও একটা কারণ যে আসলে আমি অতটা আশাবাদী ছিলাম না সাস্ট নিয়ে। এর ব্যতীত বুটেক্সে একটা এক সপ্তাহের মতো টাইম পাবো, মানে চিটাগং ভার্সিটি এক্সাম দিব না। সো বুটেক্সের আগে মোটামুটি 6 দিনের মতো টাইম পাবো। বুটেক্সটা ইনশাল্লাহ সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করবো। বুটেক্সের জন্য যেই ভিডিওগুলো সাস্টে দেওয়ার কথা ছিল, ডে 1, ডে 2, ডে 3 বিভিন্ন আপডেট, এগুলো ইনশাল্লাহ বুটেক্সে দেওয়ার চেষ্টা করবো। বুটেক্সের জন্য মানে মেইন যেই জিনিসগুলো ফোকাস করা উচিত, প্রথম কথা কোয়েশ্চেন সোজা হয়, কোয়েশ্চেন সোজা হইলে চান্স পাওয়া কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়ে যায়? কারণ সেখানে জানা ম্যাথ ভুল করা যাবে না, পারা জিনিস ভুল করা যাবে না। তো এই জন্য ফার্স্ট প্রায়োরিটি বইয়ের ম্যাথ আবার শুরু করব। অ্যাডমিশন টাইমে আমার কনসেপ্টের অত ঘাটতি ছিল না, আমার প্র্যাকটিসের ঘাটতি ছিল, যেটা সত্য কথা। আমি কনসেপ্ট মোটামুটি সবই চেষ্টা করছি পড়ার জন্য, পড়ছিও ইনশাল্লাহ, কিন্তু ইনাফ প্র্যাকটিস করি নাই, বইয়ের ম্যাথ প্র্যাকটিস করা হয় না। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে একাডেমিক টাইমে যেখানে আমি বইয়ের ম্যাথ এতবার সলভ করছি, ওটা পরে আর অ্যাডমিশনে করা হয় নাই, যার কারণে আমি ম্যাথে অ্যান্সার করতে পারি নাই। বইটা আমার মানে শিওর 30 মার্ক আমি ছাড়ছি, 30 মার্ক বইটা শিওর ছাড়ার পরে, মানে যেটা আমার পারা উচিত ছিল সেটা ছাড়ার পরে কোনো চান্স হয় না। তো সব মিলে ফার্স্ট টার্গেট বুটেক্সের জন্য সেটা হইলো যে বইয়ের ম্যাথ যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো চ্যাপ্টার ওয়াইজ। সেক্ষেত্রে 2 দিন টাইম নেব, 2 দিন টাইম নিয়ে যতটুকু করা হয় করার চেষ্টা করব। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ডাইনামিক, স্ট্যাটিক,
এগুলাই মেনলি ফোকাস করব, এর বেশি আর কি পলিনোমিয়াল এই চ্যাপ্টারগুলো বই থেকে করার চেষ্টা করব। জ্যামিতি বই থেকে করা লাগবে না, কারণ জ্যামিতি তো মোর কনসেপ্ট বেস জিনিস প্র্যাকটিসের থেকে। ত্রিকোণমিতি ধরতেছি না, কারণ ত্রিকোণমিতি ধরে কভার করা টাফ। এর চাইতে ওই টাইমটা যদি আমি ডিফারেন্সিয়েশনে দিই মোটামুটি কাজে দিবে। পলিনোমিয়াল বা স্ট্যাটিক ডাইনামিক এগুলোতে কাজে দিলে, মানে ওগুলোতে দিলে এগুলো আরও বেশি কাজে দেবে, কারণ ত্রিকোণমিতি তো গ্যারেন্টি নাই, ত্রিকোণমিতি তো বহুত প্র্যাকটিস করা লাগে, তো টাইম তো কম। এটা করার প্রাইমারি টার্গেট থাকবে এই জিনিসটা করা। সেকেন্ড টার্গেট থাকবে সেটা হলো কোয়েশ্চেন ব্যাংক অবভিয়াসলি করতে হবে। সাস্টে কিন্তু কোয়েশ্চেন ব্যাংক দিয়ে চান্স হয় না, সাস্টে চান্স হয় কনসেপ্ট দিয়ে, তোমার নলেজ দিয়ে তুমি কতটুকু ক্রিটিক্যাল জিনিস ব্যক্তি চিন্তা করতে পারো সেই অনুযায়ী। কিন্তু বুটেক্সের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। বুটেক্সের ক্ষেত্রে তোমার চান্স হবে হইলেও তোমার কতটুকু কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো, তুমি কতটুকু এফোর্ট দিছো সেই অনুযায়ী। সো চেষ্টা করবো প্রতিটা ভিডিওর আপডেট দেওয়ার মানে কি, যে আপডেট যদি আমি দিই তাহলে সেক্ষেত্রে আমি নিজে একটা রুটিন মেনটেন করে থাকি, নাহলে হুট করে পড়াশোনার মানে ফ্লোটা হারিয়ে ফেলি, নিজেকে আটকে রাখা কষ্ট হয়ে যায়। তো এই জন্যই এই ভিডিওগুলো বানানো। দেখা যাক কত দূর কী হয়, আপডেট দিব ইনশাল্লাহ। অ্যাডমিশন ফেজে আসি, পজিটিভ হোক খারাপ হোক, গুড নিউজ হোক ব্যাড নিউজ হোক, আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপডেট দিলে মানে এইভাবে কথা বলে নিজের একটু ফ্রি লাগে, মাইন্ড একটু ক্লিয়ার হয়। তো দেখা যাক নেক্সট ভিডিও মোস্ট প্রবাবলি বুটেক্স নিয়ে হবে। বুটেক্সের আরও বেশি কেমনে কী প্ল্যান করা যায়, বুটেক্স নিয়ে কেমনে স্টাডি প্ল্যান গোছানো যায়, কী কী স্ট্র্যাটেজি হবে সেই রিলেটেড ভিডিও হবে ইনশাল্লাহ। তো বাই বাই।